সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। মহরম উপলক্ষে জলপাইগুড়িতে ঐতিহ্যবাহী লাঠি খেলা ও তাজিয়া মিছিল, উপচে পড়ল জনসমাগম। ভারী বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ির বামনপাড়া, দ্রুত সমাধানের আশ্বাস পুরপ্রধানের। অম্বুবাচীর আবহে জলপাইগুড়িতে ফিরল হারানো শৈশব, কচিকাঁচাদের আমাতি পুজোর উৎসবের আমেজ। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে নবাববাড়ি মহরম কমিটির উদ্যোগে ঐতিহ্যবাহী লাঠি খেলা আর তাজিয়া মিছিল, উপচে পড়ল জনসমাগম। জলপাইগুড়ি শহরের মহরম উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠি খেলা আর তাজিয়া মিছিলের আয়োজন করে নবাববাড়ি মহরম কমিটি। শুক্রবার শহরের বিভিন্ন প্রান্তে কমিটির সদস্যরা লাঠি খেলায় প্রদর্শন করেন বিভিন্ন রকমের কেরামতি। তাজিয়া নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণও করেন। এই আয়োজন দেখতে রাস্তার ধারে ভিড় জমান বহু মানুষ। মহরমের এই ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কড়া পুলিশি নিরাপত্তা ছিল। যানজটের বিষয়টি মাথায় রেখে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচির আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল মহরমের ঐতিহ্যবাহী এই তাজিয়া বহন অনুষ্ঠান। শান্তি প্রিয় মহরম যাপন করতেছি আজকে ভালো সুষ্ঠুভাবে। আমরা আজকে সবাইকে মিলে একসাথে আমরা আজকে মহরম পালন করতেছি। আর কিছু লাঠি খেলা হচ্ছে আর সুস্থভাবে হচ্ছে, যাতে কোনো শৃঙ্খলা না, মানুষের সাথে কোনো বিবাদ না হয়। সুস্থভাবে আমরা জীবন মহরমকে চালাচ্ছি। আর আমরা সবাই যাচ্ছি, সবাইকে ভালো সখী দিচ্ছি যে সবাই একসাথে মিলেমিশে আমরা যদি একসাথে মিলেমিশে থাকতে পারি আর সব ধর্ম সমান, আমরা সবাই একসাথে মিলেমিশে সব উৎসব পালন করব, এইটাই আমার বার্তা। আর ভারতবাসীকে সবাইকে আমরা জানাচ্ছি আমাদের ভালোবাসা আন্তরিক। আর জলপাইগুড়ি কোথায় কী করলেন? আমরা মোটামুটি এই জলপাইগুড়ির কিছু জায়গায়, আমাদের লোকালি জায়গায় কিছু আমরা কী করছি, মহরম খেলা দেখাচ্ছি। অমিত বণিকের রিপোর্ট। মহরম উপলক্ষে জলপাইগুড়ি শহরে শোভাযাত্রা, কড়া নিরাপত্তায় পুলিশ প্রশাসন। শুক্রবার মহরম উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসাহ আর উদ্দীপনার আবহ। এদিন শহরের গান্ধী মোড়, পোস্ট অফিস মোড় সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বিভিন্ন দলের সদস্যদের ঐতিহ্যবাহী লাঠি খেলার প্রদর্শনী করতে দেখা যায়। মহরমকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কড়া নজরদারির ব্যবস্থা করে পুলিশ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ভারী বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ির বামনপাড়া, দ্রুত সমাধানের আশ্বাস পুরপ্রধানের। টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে জলপাইগুড়ি পুরসভার 20 ও 21 নম্বর ওয়ার্ডের বামনপাড়ার একাংশ। কয়েকদিন ধরে এলাকায় জল জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় 1.5 শতাধিক পরিবারের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, জল বের হওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। শুক্রবার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন 21 নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি তারকনাথ দাস এবং 20 নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি শুভ্রা দেব। এলাকাবাসীরা জানান, প্রতি বছর বর্ষার সময় এই সমস্যা দেখা দিলেও দীর্ঘদিন ধরে স্থায়ী সমাধান হয়নি। স্থানীয় বাসিন্দা কৌশিক দে সরকার বলেন, এখানে নর্দমা না থাকায় জল জমে রয়েছে। আগে যে নর্দমা দিয়ে জল বের হতো সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য এক বাসিন্দা গীতা রায় বলেন, জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। সমস্যা এই বৃষ্টির কারণে জল, আর এখানে কোনো ড্রেনের কোনো ব্যবস্থা নেই। যা ড্রেন হয়েছে মানে অল্প ড্রেন হয়েও বাদ হয়ে যাচ্ছে। মানে কিছুদিন আগে দেখিয়েছিল যে আমার পাড়া আমার সমস্যা, সেটা আমার বাড়ির সামনে একটা ড্রেন করেছিল, মানে 100 মিটারের মধ্যে ড্রেন, ওখানে কোনো ড্রেন করার কোনো প্রসেসই নেই। সেই জায়গায় ড্রেন হয়েছে, যেখানে জল জমে সেখানে কোনো ড্রেন নেই। যা ওই দিক দিয়ে আমাদের অঞ্চলের থেকে যে জলটা আসে, আমাদের মিউনিসিপ্যালিটি স্টোর হয় আমার বাড়ির সামনের দিক দিয়ে, সেখানে একটা ড্রেন ছিল। সেই ড্রেনটা বিগত পাশের বাড়ির লোক বন্ধ করে দিয়েছে। এদিকে একটা ড্রেন আছে, সেই ড্রেনটাকেও
আজকে যার জায়গা সে বন্ধ করে দিয়েছে, তো জলটা যাবে কোথা দিয়ে? তার তো একটা বিকল্প তো একটা জায়গা লাগবে। তার জন্য কি গলির এই সমস্যা? হ্যাঁ, তার জন্যই এই গলির এই সমস্যা। কি অবস্থা হয়েছে গলির? গলির এই সমস্যা কি, ড্রেন নেই, জলটা পাস করতে পারছে না। এখন কি অবস্থায় আছে ড্রেন? এখন অবস্থা সবাই জল, হ্যাঁ রাস্তাটি কি অবস্থায় আছে এখন? রাস্তাতে সব বাড়িতে জল, কতগুলো বাড়িতে জল আছে? তাও 1-150 বাড়িতে। পারাপার কিভাবে করছে? পারপারে সবাই হেঁটে, যার বাইক আছে সে বাইকে করে চলে যাচ্ছে, যার বাইক নেই সে হেঁটেই চলে যাচ্ছে। সমস্যা কি কি হচ্ছে এর ফলে? সমস্যা অনেক কারণ সমস্যা। কি কি সমস্যা হচ্ছে জল থাকার ফলে? জল থাকার ফলে অনেকে সর্দি কাশি হচ্ছে, যোগ, তারপরে পোকামাকড় ঘরে ঢুকে যাচ্ছে, বিছনায় সাপ উঠে যাচ্ছে, ঘরে ঘরে জল। এরকম কতগুলো গলি এই পরিস্থিতি আছে এখানে? এখানে আছে তো, বললাম তো 1-150 বাড়ি আছে, টোটাল মিলে 1-150 বাড়িতে এরকম। পরপর কয়েকটা গলি। পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় জানান, এলাকা ঘুরে দেখেছেন, এতদিন যেই পথ দিয়ে জল বের হতো সেখানে পাকা দেওয়াল তুলে দেওয়া হয়েছে। এবং গতকাল আমার এলাকার মানুষের সাথে ফোনে কথা হয়েছিল। এটা 20 নম্বর ওয়ার্ড আর 21 নম্বর ওয়ার্ডে এই জায়গাটা যে জলটা জমে আছে তার কারণ হচ্ছে যে দুটো বাড়ির মাঝখান দিয়ে যে আগে একটা ড্রেন ছিল হিউম পাইপের, সেটাকে বন্ধ করা হয়েছে। এবার সেই জায়গাটা তারা বলছেন এখন নিজের জমি, সেটা এখন আমাকে আমিন দিয়ে মাপিয়ে দেখতে হবে যে ওখানে খাস জমি আছে কিনা, তাহলে ওখান দিয়ে পৌরসভা ড্রেন বার করে দেবে, কিন্তু সেটা হচ্ছে সময় সাপেক্ষ। এবার যেটা বিষয় হচ্ছে এই যে সামনে যে দেখা যাচ্ছে যে একটা পাঁচিল হয়ে গেছে, এখান দিয়ে নাকি আগে জল পাস হতো, এখানে আবার পাঁচিল হয়ে গেছে, তাহলে জলটা যাবে কোথায়? তাহলে জলটা মূলত যেতে পারে হচ্ছে কান্তেশ্বরীর ওখানে যে হাই ড্রেনটা হয়েছে সেইখানে গিয়ে যদি মিক্স লাইনটা ফেলা যায়, সেটাও সময় সাপেক্ষ। মানে আপনাকে টেন্ডার করতে হবে, টেন্ডার করে ওয়ার্ক অর্ডার দিতে হবে, সেটাও যেতে 1-1.5 মাস হয়ে যাবে। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদেরকে একটা টেম্পোরারি সলিউশন আগামী 2-3 দিনের মধ্যে বার করতে হবে। তার কারণ মানুষ অনেকে বাড়ি থেকে বেরোতে পারছেন না, অনেকে টোটো দিয়ে বেরোতে পারছেন না, অনেকে একটা মেয়ে দেখলাম 2 পা ভাঙা, তার বাড়ির একদম উঠানে পর্যন্ত জল। এটা তো হতে পারে না। তাই এটা 2-3 দিনের মধ্যে সলিউশন হবে, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কিভাবে হবে সেটা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে বলা ঠিক না, কিন্তু এটা 2-3 দিনের মধ্যে এটা সলিউশন হবে এবং জল সম্পূর্ণ নেমে যাবে। অবৈধভাবে আটকে রাখা হয়েছে জলটাকে? দেখুন, যতক্ষণ না আমি আমিন ডেকে সরকারিভাবে হিট ম্যাপ দেখে খতিয়ান, বিভিন্ন লোকের খতিয়ান জমির দলিল দেখছি, ততক্ষণ পর্যন্ত এটা অবৈধ বলা উচিত না। কিন্তু যেটা আগে এক্সিস্টিং ড্রেন ছিল সেটা বন্ধ হলো কি করে? সেটা কি করে বন্ধ হলো? আর এখানে একটা দেওয়াল হয়েছে আমি দেখছি, এই দেওয়ালটা আবার একজনের জমি, সেই জমিকে আমি রাতারাতি ভেঙে দিতে পারি না এইভাবে। তা একটা কিন্তু আমাকে একটা সলিউশন বার করতে হবে, নাহলে মানুষ এই হাঁটবে কী করতে? আপনারা দেখলেন, আমি কিন্তু দূর থেকে দেখিনি, আমি রাস্তায় নেমে জল পাড়িয়ে পুরোটা গেছি, ঠিক আছে, এবং বাড়ি বাড়ি পৌঁছেছি আজকে। তাই আমি বলছি যে 2-3 দিনে হয়তো আমার লাগবে, কিন্তু আমি সলিউশন করে দেবো। ধীমান রায়ের রিপোর্ট, এবি নিউজ। জনস্বার্থের একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে আন্দোলন শুরু করেছে জলপাইগুড়ি জেলা কংগ্রেস। শুক্রবার জলপাইগুড়ি শহরের রাজীব ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা জানান জেলা কংগ্রেসের সভাপতি অমিত ভট্টাচার্য। তিনি জানান, কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের নির্দেশে রাহুল গান্ধীর আহ্বানে দেশ জুড়ে বিভিন্ন জনস্বার্থমূলক বিষয় নিয়ে আন্দোলন চলছে। আন্দোলনের মূল দাবিগুলির মধ্যে আছে নিট প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্ত, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি রোধ, পশ্চিমবঙ্গে ট্রাইব্যুনালে আবেদনকারী ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা। অমিত ভট্টাচার্য বলেন, এই সমস্ত ইস্যুকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে। আগামী দিনেও সাধারণ মানুষের স্বার্থে এই আন্দোলন আরও জোরদার করা হবে। কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের নির্দেশে প্রদেশ কংগ্রেসের সার্কুলার অনুযায়ী রাহুল গান্ধী যে সমস্ত ইস্যুগুলোকে মূলত নিট কেলেঙ্কারি এবং যে ব্যবসা ভিত্তিক শিক্ষা কাঠামোকে ভাঙবার জন্য যে কথার জন্য সোচ্চার হয়েছেন সারা দেশে, সঙ্গে পেট্রোল ডিজেল এর প্রাইস হাইকের জন্য উনি সোচ্চার হয়েছেন, এবং সঙ্গে আমরা যুক্ত করেছি জেলা কংগ্রেসে সারা রাজ্যের সাথে আমাদের জেলাতেও যাদের লিস্টে আনসেটেলড আছে ট্রাইব্যুনালে তাদের নাম অন্তর্ভুক্ত করানোর জন্য আমরা সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি মানুষের এই দাবিগুলো তাদের মাধ্যমগুলোতে জোরদার করে তুলে ধরুন। আজকের সাংবাদিক সম্মেলনে জেনারেল সেক্রেটারি রয়েছেন, ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট ডাইনেবাই রয়েছেন, টাউন ব্লক, সদর ব্লক, এই সমস্ত জেনারেল সেবা দলের চিফ রয়েছেন, সিলকার সেলের চিফ রয়েছেন, মহিলা কংগ্রেসের
থেকে আছেন, এরা সমস্ত আছেন, সকলেই এরা আছেন এবং তাদের সকল ব্রাঞ্চকেই ডাকা হয়েছিল। যারা এসছেন তাদেরকে দেখতে পাচ্ছেন, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকেও বলা হয়েছে যে ওই ব্রাঞ্চগুলো যাতে, শাখা সংগঠনগুলো যাতে আন্দোলনে নামে। এটা তো নেমে পড়েছে, আপনারা তো পেয়েছেন একটা অবস্থান আন্দোলন। তো ফার্স্ট ফেজটা হচ্ছে অবস্থান আন্দোলন, সমস্ত জায়গাগুলোতে। সেকেন্ড ফেজ আমরা কমিটি বসে ঠিক করব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি ও জমির অধিকার প্রদান নিয়ে সামাজিক মাধ্যমে চলা জল্পনার মধ্যে শুক্রবার কলকাতা থেকে ফিরে অবস্থান স্পষ্ট করলেন ডুয়ার্সের নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরা। চালসায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্য বাজেট পেশের সময় বিধানসভায় চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি ও জমির অধিকার প্রসঙ্গ উত্থাপন করা হয়েছিল। সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলেও তিনি জানান। বিধায়কের দাবি, সদ্য গঠিত সরকারের প্রথম জনমুখী বাজেটে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের পাশাপাশি ভবিষ্যতে ধাপে ধাপে চা বাগানগুলির উন্নয়ন, শ্রমিকদের ন্যূনতম মজুরি এবং জমির অধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। রাজ্য বাজেটের প্রশংসা করে পুনা ভেংরা বলেন, এবারের বাজেটে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। তার মতে এই মাধ্যমে মানুষ প্রকৃত উন্নয়নের চিত্র দেখতে পাবেন। পাশাপাশি তিনি জানান, আগামী দিনেও রাজ্যের বিজেপি সরকার মানুষের উন্নয়নে কাজ চালিয়ে যাবে। आप लोगों ने देखा जिस तरीके से माननीय शुभेंदु अधिकारी एवं माननीय वित्त मंत्री जी ने इस बार बंगाल का जो बजट पास किया है, इसमें सभी वर्ग के लोगों को ध्यान में रखा गया है। कि सिर्फ बंगाल नहीं, देश के सभी जगह से आज इसकी प्रशंसा हो रही है। जब बंगाल में पहली बार इतना अच्छा बजट पेश हुआ है, सभी वर्ग को साथ में लिया गया है। चाय बागान से लेके आशाकर्मी से लेके ICDS से लेके पैरा टीचर से लेके शिक्षक वर्ग से लेके सभी को ये एक विकसित भारत, विकसित बंगाल बनाने का बजट है। और ये बजट पश्चिम बंगाल के लोगों के लिए बहुत ही अच्छा बजट है। इसमें से आपने देखा बहुत दिनों से मांग था, आशाकर्मी, ICDS, पैरा टीचर, ये हमारे सिविक पुलिस, इनका पेमेंट में बढ़ोतरी किया गया है 2000 और 5000। सबसे बड़ी बात है हमारे युवाओं जिनको नौकरी नहीं मिला है अभी तक, जो ग्रेजुएशन पास है चाहे HS पास है, उनके लिए 3000 और 2000 का आर्थिक मदद का घोषणा किया गया है। उसके बाद में आपने देखा अन्नपूर्णा भंडार तो पहले से 3000 रुपये कर दिया गया है। तो ये सब बहुत सारी चीज़ें हैं। और चाय बागान के लिए, चाय बागान में स्वास्थ्य केंद्र, शिक्षा का व्यवस्था, पानी का व्यवस्था, इनके लिए बजट में मैंने इसका व्यवस्था किया गया है। दूसरा सबसे बड़ा बात है, पहली बार हमारे चाय बागान के लिए चाय श्रमिक बोर्ड का गठन किया गया है। प्रधानमंत्री चाय श्रमिक प्रोत्साहन योजना का गठन किया गया है, जिससे चाय बागान का विकास करने के लिए, उनके हितों को रक्षा करने के लिए बोर्ड देखेगी। जैसे मिनिमम वेजेज एवं ज़मीन का मालिकाना हक, और हमारा ये क्या बोलते हैं बंद चाय बागान को लेके हमारा सरकार बिल्कुल सीरियस है। मैं भी इसके बारे में कल रखा हूँ, आप लोगों ने देखा है। इसके लिए हमारा सरकार ने खुद ही, हमारे माननीय मंत्री ने कमेंट किया है, ये आगे चलकर ये भी होगा, घबराने का दरकार नहीं है। इसमें बहुत सारी चीज़ कानूनी एवं बिल लाने की बात है। तो ये सब चीज़ें, इसको प्रक्रिया पूरी होने के बाद में ही होगा। और बहुत सारे हमारे चाय बागान के श्रमिक कमेंट कर रहे थे, मैंने देखा कि चाय बागान के लिए मिनिमम वेजेज नहीं हुआ, ये नहीं हुआ, सभी होगा। इसमें थोड़ा कानूनी प्रक्रिया है, ये सब पूरी होने के बाद में ये भी होगा। और किसी को घबराने की जरूरत नहीं है। हमने कमेंट किया है, हमारी सरकार ने कमेंट किया है, इसे जल्द पूरा करेगी। धीमान राय रिपोर्ट, AB न्यूज। স্কুটির মিটার বক্সে হেলে সাপ। অফিস ফেরার পথে আতঙ্কে স্কুটি থামালেন চালক। অফিস থেকে বাড়ি ফেরার পথে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলেন জলপাইগুড়ি শহরের বাবুপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ সরকার। রাস্তা দিয়ে স্কুটি চালানোর সময় হঠাৎ হাতের ওপর ঠান্ডা কিছু স্পর্শ অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে স্কুটি থামিয়ে তল্লাশি চালাতেই মিটার বক্সের ভেতর থেকে বেরিয়ে আসে একটি লিকলিকে চেহারার হেলে সাপ। জানা যায় সাপটি নির্বিষ প্রজাতির, যা স্থানীয়ভাবে ঘেন্টি সাপ নামেও পরিচিত। সাপটি নিরাপদে বেরিয়ে যাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন বিশ্বজিৎ সরকার। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলেও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি অফিস থেকে ফিরছি, তখন দেখছি যে আমার গাড়ি রানিং অবস্থায়, গাড়ি চালাতে চালাতে
দেখছি হাতের উপরে একটা সাপ ঘেন্টি সাপ। তারপরে তারপরে এই যে এখন বের করার ব্যবস্থা করা হবে। ভয় পেয়েছিলেন? হ্যাঁ, একটু ভয় তো পাচ্ছি, আচ্ছা, ভয় তো একটু পেয়েছি। আমার পিছনেও ছিল, আমার এক দিদি ছিল, সেও ভয় পেয়ে গেছে। আমরা রেজিস্ট্রি অফিস থেকে ব্যাক করছিলাম, তারপরে এই যে আমি তো পিছনে, আমি খেয়াল করি না, ও দেখলো গেন্টি সাপ, লাভ দিয়ে আমি পড়ছি। ভয়, সাপ দেখে তো সবাই ভয় পায়, সেটা ছোট সাপই হোক আর বড় সাপই হোক। পিনাকি শিলের রিপোর্ট, এবি নিউজ। অম্বুবাচীর আবহে জলপাইগুড়িতে ফিরল হারানো শৈশব। কচি কাঁচার আমাতি পুজোয় উৎসবের আমেজ। অম্বুবাচীর আবহে জলপাইগুড়ি গ্রাম বাংলায় ফিরে এসেছে হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতি। কচি কাঁচাদের ঐতিহ্যবাহী আমাতি পুজো ঘিরে বিভিন্ন গ্রামে উৎসবের পরিবেশ। রাস্তার ধারে কলা গাছ পুঁতে মাটি লেপে ছোট্ট পুজোর আসর বসায় শিশুরা। পথ চলতি মানুষ খেজুর, লটকা সহ বিভিন্ন ফল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। সেই ফল দিয়ে সম্পন্ন হয় পুজো। পরে প্রসাদ হিসাবে সবাই মিলে ভাগ করে খাওয়া হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই লোক ঐতিহ্যকে আরও প্রাণবন্ত করে তুলল। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে থাকা প্রাচীন গ্রামীণ সংস্কৃতি আজও সম্প্রীতি, আনন্দ আর সামাজিক বন্ধনের অনন্য নিদর্শন। তবে এই লোকাচার তাৎপর্য সম্পর্কে গবেষক উমেশ চন্দ্র শর্মা বলেন, আমাতি পুজো মূলত শিশুদের একটি লোকাচার। অম্বুবাচীর সময় কৃষিকাজ বন্ধ থাকায় গ্রামীণ সমাজে এই সময়টিকে কেন্দ্র করে শিশুদের মধ্যে আনন্দ, মিলন আর সামাজিক সম্প্রীতির পরিবেশ গড়ে উঠত। বড়দের ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে শিশুরাও নিজেদের মতো করে পুজোর আয়োজন করত। শাস্ত্রবিধিতে পুজো নয়, বরং উত্তরবঙ্গের লোক সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ ঐতিহ্য, যা নতুন প্রজন্মের কাছে গ্রামীণ সংস্কৃতিকে সহযোগিতার মূল্যবোধ তুলে ধরে। গ্রামীণ জীবনের এই সহজ সরল লোক ঐতিহ্য আজও প্রমাণ করে উৎসব শুধু ধর্মীয় আচারই নয়, একটি সামাজিক সম্প্রীতি, ভাগ করে নেওয়ার আনন্দ, শৈশবের নির্মল উচ্ছ্বাসের উজ্জ্বল প্রতীক। পূজা এটা করিস? আমাতি পূজা। আমাতি পূজা এটা কি করে করে? এটা রাস্তায় দাঁড়ায় খিজুর দাও, নটকা দাও বলতে হয়। কেন? কেন কি আজকে আমাতি পূজা, তার জন্য। আমাতি পূজা সবাইকে খেজুর দিস? হ্যাঁ। আর আর আরো খিজুর আর নটকা দেয়, আর আমরা এখানে দাঁড়াচ্ছি। আর বাড়ির সামনে যে ছোট ছোট পুজো করা হয় কলা গাছ দিয়ে, হ্যাঁ। সেটা কি এই পূজা? হ্যাঁ। ভালো লাগে এই পূজা করতে? হ্যাঁ, ভালো লাগে। আমরা মানুষের কাছে লোকটো চাই। কিভাবে চাও তোমরা? লোকটো খিজুর বলে। লটকার খেজুর? হ্যাঁ। কোথা থেকে দেয় লোকে? লোকে হাত থেকে আসে তখন দেয়। হাট থেকে আসে। এটাকে কি পূজা বলা হয়? এটাকে আমাতি পূজা বলা হয়। আমাতি পূজা। আর তোমরা এই এলাকায় সবাই করো তোমরা? হ্যাঁ। কেন করো? কেন এটা আমাদের পালনীয় আছে। হ্যাঁ, এটা আমরা সবাই করি। ভালো লাগে? হ্যাঁ। কি নাম তোমার? তারপরে পূজা করো? হ্যাঁ। কিভাবে পূজা করো তোমরা? আমরা ওই যে কি বলে কলো দিই। হ্যাঁ। কলো আর আম আর কাঁঠাল। কাঁঠাল দিয়ে পূজা করো? হ্যাঁ। কি ঠাকুর এটা? এই যে আমাদের যে জনপদ, এটা হচ্ছে কামরূপের ত্রিকোণাকৃতি একটা জনপদ। আর এই জনপদে শক্তি এবং শিব এটাই হচ্ছে আরাধ্য দেবতা। অম্বুবাচীর উপলক্ষে বলা হয় যে দেবী বসুন্ধরার সঙ্গে মাতা কামাখ্যার রজস্বলা হয় এবং 3 দিন এখানে চাষবাস করা, মাটি কাটা এসব নিষিদ্ধ হয়। সেই অম্বুবাচী পালন করে যে কথা বললে যে শিশুরা, ছোট ছোট বাচ্চারা, আমরা ছোটবেলা দেখেছিলাম যে রাস্তার ধারে একটা ঢিপি করে এই আমাতে পূজা করা হতো এবং পূজার পরে এরা অপেক্ষা করতো যে রাস্তায় যারা পারাপার করে, এমনি সাধারণ লোকও বাজার থেকে প্রচুর লটকা ওখান পাওয়া যেত, সেই লটকা দিত, খেজুর দিত, এইসব করতো। এবং এটা শুধু হিন্দুরাই করতো তা নয়, বৃহত্তর হিন্দু সমাজের যে মানুষ, যারা অন্যান্য বর্ণের মানুষ হিন্দু সমাজের অন্তর্ভুক্ত, তারাও করে। এমনকি শোনা যায়, যেটা লিখেছেন ডক্টর গিরিজা শঙ্কর রায়, যে মুসলমান মানুষেরাও এই পূজা করতো, খেজুর দিত এই উৎসব, বাচ্চাদের এই উৎসবে। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
মহরম উপলক্ষে জলপাইগুড়িতে ঐতিহ্যবাহী লাঠি খেলা ও তাজিয়া মিছিল, উপচে পড়ল জনসমাগম। ভারী বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ির বামনপাড়া, দ্রুত সমাধানের আশ্বাস পুরপ্রধানের। অম্বুবাচীর আবহে জলপাইগুড়িতে ফিরল হারানো শৈশব, কচিকাঁচাদের আমাতি পুজোর উৎসবের আমেজ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।